আল্লাহ তাআলা এই তাওহীদের জন্য আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমাদের ছাড়াও আল্লাহ অনেক সৃষ্টি রয়েছে, কিন্তু অন্যদেরকে তিনি সৃষ্টিগতভাবে একটি জিনিস দিয়ে দিয়েছেন, তা হচ্ছে তারা আল্লাহর দাসত্ব করবেই, আল্লাহর অস্তিত্ব মানবেই। আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতিয়ার রহমানি আবাদা। আসমান সমূহ জমিনে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দা রূপে উপস্থিত হবে না। অন্য সবকিছুই আল্লাহর কথা মানতে বাধ্য, কিন্তু মানুষ এবং জিন দুই জাতিকে আল্লাহ তাআলার বিবেক দিয়ে পরীক্ষায় নিপতিত করেছেন, যাতে করে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করেন। আপনাকে যদি প্রথমে দিনে একটি বড় সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় যে তোমাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হলো, তাহলে আপনি এর অর্থ বুঝবেন না, কারণ বুঝবেন না এবং এটি দিয়ে লাভবানও হতে পারবেন না। আর যদি আপনি পড়ালেখা করে পরীক্ষায় পাশ করে এই ডিগ্রি অর্জন করেন, তাহলে আপনার কাছে এটার মূল্য অসাধারণ হবে, কারণ আপনি অনেক কষ্ট করে এটি অর্জন করেছেন। এর পিছনে আপনার অনেক শ্রম আছে, তখন এর আনন্দ অনেক বেশি হবে। আপনি সেটি সবাইকে দেখাতে চাইবেন। আপনি সেদিন বেড়াবেন, হা উকরাউ কিতাবিয়া ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। লও তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমি দৃঢ় বিশ্বাস করতাম যে আমাকে হিসেবের সম্মুখীন হতে হবে, কাজেই সেই সন্তোষজনক জীবন যাপন করবেই। সুতরাং আমাদের আমল ও আকীদা বিশ্বাসের মধ্যে সর্বপ্রথম যে কাজটি থাকা দরকার, সেই কাজটি হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধুই মাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন বলতে পারেন, আল্লাহর যদি জিন ও মানুষদের ও তার ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে তার ইবাদতের বাইরে কেন যায়? উত্তরে হচ্ছে, ইবাদত বা দাসত্ব দুভাবে হয়। এক নম্বর, আপনি চান বা না চান আপনি তা করতে বাধ্য। অন্য প্রকার ইবাদত হচ্ছে 2 নম্বর, যে আপনাকে ইচ্ছাকৃত করতেই হবে। প্রথমটি যেমন আপনি কখনো আল্লাহর নির্ধারিত নিয়মে বাইরে যেতে পারবেন না, আপনাকে মারা যেতে হবে। প্রত্যেকটি মানুষ মারাই যাবে, এই নিয়মের বাইরে কেউ যেতে পারে না। কিন্তু আল্লাহর বান্দা এই জাতীয় দাসত্ব চান না, কারণ তা হবে এটা আল্লাহর রুবুবিয়্যাত বা প্রভুর দাবি। আল্লাহর পক্ষ থেকে যে ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করা আছে, সেটাই উদ্দেশ্য নয়। বস্তুত দ্বিতীয় প্রকার ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে জেনে শুনে আল্লাহ তাআলার ইবাদত করা, আর কারোর ইবাদত না করা, একমাত্রই তারই ইবাদত করা। সুতরাং এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সেই ইবাদতকে উদ্দেশ্য দিয়েছেন তার বক্তব্যই, যেখানে তিনি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ শুধুই মাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং আপনি চান বা না চান, আপনি কিন্তু আল্লাহর দাস। আপনি যতই বিরোধিতা করেন না কেন, যতই বাইরে চলতে চান না কেন, আপনি যেতে পারবেন না। কোথাও আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানব সম্প্রদায়, আসমান সমূহ, জমিন ও সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো, অতিক্রম করো, কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না সনদ ছাড়া। অর্থাৎ পৃথিবীর এই সীমা যা তিনি বেঁধে দিয়েছেন, আল্লাহ তাআলার দাসত্ব আপনাকে করতেই হবে, আপনাকে মরতেই হবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আপনার জীবন যাপন ধারণ করতে হবে। কিন্তু আপনি ইচ্ছা করে যে ইবাদত করতে পারবেন, এটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত, আর এটাই হচ্ছে তাওহীদ, যা একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠা করতে আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তাওহীদ যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনার কোনো কিছুর মূল্যই থাকবে না। আল্লাহ তাআলা আরো বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তাদের কাছ থেকে কোনো রকম রিজিক চাই না, এবং এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 57। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আ'মালুকুম উহসিহা লাকুম সুম্মা উফফিকুম ইয়্যাহা। হে আমার বান্দারা, আমি তোমাদের আমল তোমাদের জন্য সংরক্ষিত রাখি, এরপর পুরোপুরিভাবে তার বিনিময় দান করি।